কোরআন কাজে লাগবে যদি মরণের সময় আপনার সিনায় কোরআন থাকে, আপনি যদি কোরআন পড়তে থাকেন, আপনি কোরআন পড়তে পড়তে যখন মৃত্যু বরণ করবেন, ওই পবিত্র অবস্থায় কোরআন পড়তে পড়তে যারা মারা যায়, আমার আল্লাহর ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে সালাম দেবে। কোরআনের অনুযায়ী জীবন যাপন যদি কেউ করে, আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে এই কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সেদিন সাক্ষী দেবে। যেদিন বাপ তার সন্তানের পরিচয়টা ভুলে যাবে, মা যেদিন তার সন্তানের কথা ভুলে যাবে, স্ত্রী যেদিন স্বামীকে চিনবে না, স্বামী যেদিন তার স্ত্রীকে চিনবে না, জন্ম দেওয়া ছেলের কথা বাপ সেদিন ভুলে যাবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল্লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া। এটা 21 পারা 13 পৃষ্ঠা 9 নম্বর লাইনের 31 নম্বর আয়াত সূরা লুকমান। ও বিশ্বের মানুষেরা, আল্লাহকে ভয় করো, তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো, আর সেদিনের কথা ভয় করো যেদিন জন্ম দেওয়া পিতা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তান সেদিন বাপের পরিচয়টা ভুলে যাবে। এদিন তোমার পাশে কে থাকবে বলো? সেদিন কোরআন তোমার পাশে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, রব্বানা, এই ব্যক্তি কোরআন ছাড়া এক পাও কখনো চলতো না। কেশপুরের মুসলমান, এখনো সুযোগ আছে, এখনো চোখে দেখতে পাচ্ছেন, এখনো কানে শুনতে পাচ্ছেন, এখনো মুখের মধ্যে জিহ্বা আছে, মুখে দাঁত আছে, কথা এখনো বলতে পারেন। আর আমাদের হাতে সময় নাই। আগামী কাল থেকে চলো ওযু করে মসজিদে যাই, নামাজটা হয়ে গেলে মাথার টুপিটা খুলে মুখে সিগারেট টানতে টানতে বাইরে এসে নামাজি বলে বুকে হাত চাপড়ে দিও না। নামাজটা হয়ে গেলে ইমাম সাহেবের কাছে বসো, ছাত্রের মতো বসো, কোরআনটা ইমাম সাহেবের কাছে দিয়ে বলো, মাওলানা 30-40 বছর সংসার করেছি বিবির সাথে, 2-3টে ছেলের বাপ হয়ে গেছি আমি, জমি আছে, জায়গা আছে, অর্থ আছে, সম্পদ আছে, আমি বৃদ্ধ হয়ে মারা যাওয়ার সময় হয়ে এলো, চুল দাড়ি হাফ আমার পেকে গেল, এখনো কোরআন জিনিসটা কি জানি না, এটা কি আমার জীবনে শেখা হবে না? আপনি একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। ইমাম সাহেবের কাছে বসে মসজিদে আমার আল্লাহর বান্দা যখন কোরআন পড়তে শুরু করবে, আমার আল্লাহ বলল, কোরআন পড়াও, আমি আল্লাহ সহজ করে দিয়েছি। বললে, হুজুর দলিল কি আছে বার করো। তো কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমারের মধ্যে 4 বার উত্তর দিচ্ছে। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি কোরআন পড়া, কোরআন মুখস্থ করা, কোরআন স্টাডি করাকে আমি সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা নেবে। হে আমার জাতি, ফিরে এসো আল্লাহর দিকে। জীবনের অনেকটা সময় নষ্ট করে ফেলেছো, খালি মরার পরে আপনার হিসাব চালু হবে, দুনিয়ার সব হিসাব সেদিন বন্ধ হয়ে যাবে। মরণের সময়ও কোরআন কাজে লাগবে যদি মরণের সময় আপনার সিনায় কোরআন থাকে, আপনি যদি কোরআন পড়তে থাকেন, আপনি কোরআন পড়তে পড়তে যখন মৃত্যু বরণ করবেন, ওই পবিত্র অবস্থায় কোরআন পড়তে পড়তে যারা মারা যায়, আমার আল্লাহর ফেরেশতারা এমন ব্যক্তির কাছে এসে সালাম দেবে। কি দেবে বলুন? কি দেবে? সালাম মুসলমানদের আছে। বিয়ে হয়ে গেছে, ইজাব কবুল হলো, খুতবা হলো, দোয়া হয়ে গেল, তো বরের বোনাই যায় না বিয়েতে? যাই কি যায় না? বলছে উর্দানে সালাম, সালাম। তখন বর কি করলো? মুখে একটা রুমাল চেপে আসসালামু আলাইকুম, ওই শেষ। ওই যে সালাম দিয়েছে বিয়ের পরে, আর জিন্দেগিতে শ্বশুর বাড়ি সালাম দেবে না। শান্তি পাবে কোথায়? কোথায় শান্তি আসবে? ঘরে ঢুকছে সালাম দেয় না, বার হচ্ছে সালাম দেয় না, সালাম জিনিসটাই জানে না।
অথচ দুজন মুসলমানদের মধ্যে, দুজন অপরিচিত ব্যক্তির মধ্যে প্রথম পরিচয় হবে আসসালামু আলাইকুম দিয়ে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আপনি কোনো কথা শুরু করবেন, আলোচনা শুরু করবেন, কনফারেন্স শুরু করবেন, কোনো কনভারসেশন শুরু করবেন, প্রথম কথা যেটা আপনার জবান দিয়ে বার হবে ওটা হচ্ছে আসসালামু আলাইকুম। এই আমলটা শুরু করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। সালাম। ইসলাম দিয়ে আপনার ঘর সুন্দর হবে। তো বান্দা যখন মারা যাচ্ছে পবিত্র অবস্থায়, কোরআন ছিল সাথে, ফেরেশতারা চলে এসেছে, এসে কি বলছে? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 9 নম্বর লাইনেতে আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, যারা পবিত্র অবস্থায়, ঈমান অবস্থায়, ভালোভাবে পবিত্র অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ওদের মরণের সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে ওদের উপরে সালাম দেয় আর বলে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। হে আল্লাহর বান্দা, চলো সামনের দিকে, চলো জান্নাতের দিকে। তুমি যে ভালো আমল করেছিলে তার কাজের বদলা হিসাবে আল্লাহর জান্নাতের দিকে তুমি ধাবিত হও। ঈমানদার ব্যক্তি মরণের সময় তার শেষ ঠিকানা জান্নাতের অংশ সে দেখতে পাবে। বুড়ো হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এখনো গাঁজা টানছে, এখনো মাল খাচ্ছে, এখনো হাঁটুর উপরে কাপড় পড়ছে। মরণের সময় কি করে আপনি বিশ্বাস করতে পারেন ফেরেশতারা আসবে? নাতিপুতি হয়ে গেছে, দাদু হয়ে গেছে, এখনো হাঁটুর নিচে কাপড় নামেনি, গোসল করছে, এখনো লুঙ্গিটা গুড়িয়ে পিছনে ভরে নিয়ে আর ঠ্যাং দুটো বার করে দিয়েছে। এ মুসলমান আছে না? আছে না? নাই। 55-56 বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, রমজান মাসে ইতিকাফে থাকা দরকার, ও সেই চার দোকানে বসে পাকামি করছে রমজান মাসে। কালকের ঈদ, আজকের দাড়ির ক্লিন শেভ করছে। ইয়ং ছেলেদের কথা ছেড়েই দিলাম, 60 বছর বয়স, চুল দাড়ি গোঁফ ভ্রু, একটা পশম বাকি নাই যে পাকতে বাকি আছে। এর পরেও কি করছে জানেন? কি করছে বলবো? চুল দাড়িতে কলপ করছে, সুপার ভ্যাসমল। এই যে কালো কলপ যেটা আছে, এই কালো কলপ যারা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ বা খুশবু বা পারফিউম বা সেন্ট পাবে না। কেন? কলপ করার অর্থ হলো মানুষকে, সমাজকে, সোসাইটিকে ধোঁকা দেওয়া। ও যে 60 বছরের লোক, ও যে 50 বছরের মাল, ওর পরিচয় দিচ্ছে না। জামাই শ্বশুর বাড়ি গেছে, 60 বছরের জামাই বুড়ো হয়ে গেছে, দাড়ি গোঁফ সেভ করে গোঁফটা রেখে মাথার চুল আর গোঁফ কালো করে ঢুকেছে। শ্বশুর মনে করছে আমার চাইতে আরো 30 বছরের ছোট। কি বলছি বুঝতে পারছেন না? এত কুসকুসে কালো। প্রচুর মুসলমান আছে, দাড়ি কালো, গোঁফ কালো, কাছে গিয়ে দেখি ভিতরটা সাদা আর বাইরে কালো। মালটা সাদা কালো হলো কিভাবে? কি করেছে? কালো করেছে। আর কত ধোঁকা দেবে বলো? আর কত মানুষকে ধোঁকা দেবে তুমি একবার বলো? তাই আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন তোমার সাক্ষী হবে, হয় পক্ষে অথবা, জোরে বলুন, বিপক্ষে। আপনারা পক্ষে চান না বিপক্ষে চান? পক্ষে চান? পক্ষে যদি কোরআন থাকতে চায়, কোরআন তেলাওয়াত করুন, কোরআন বুঝুন, কোরআন পড়ুন, আর পড়ে পড়ে একটু সামনের দিকে আমল করুন, তবেই জীবনে নাজাত পাবে। যারা পড়েছিল, যারা বুঝেছিল, তারাই মুক্তি পেয়ে গেছে। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, কোরআন শুধুমাত্র
তাবিজ লেখার জন্য আসে নাই। কোরআন শুধু ঝাড়ফুঁকের কিতাব না, কোরআন শুধু মিলাদ মাহফিলে ওয়াজ করে হুজুরের পকেট ভারী করে যাওয়ার কিতাব না। মা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি নানি মারা গেছে, এক খতম দুই খতম পড়ে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে 40 দিন মিলাদ করে কোরআন পড়ে দিয়ে বাপের কবরে বক্সে দেব, শুধুমাত্র এই কারণে কোরআন আসে নাই। তো এসেছে কেন? কোরআন শোনাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। 13 পারা সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। ও আমার প্রিয় নবী, এই জন্য করে আমি আল্লাহ কিতাব নাজিল করলাম, যাতে করে অন্ধকার থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, কুসংস্কার থেকে, খারাপ রাস্তা থেকে মানুষগুলো আলোর দিকে ফিরে আসে, জ্ঞানের দিকে ফিরে আসে। আলো হলো ইসলাম, আলো হলো নূর। আলো যখন জ্বলে যায় অন্ধকার তখন চলে যায়, আলো যখন জ্বলে যায় অন্ধকার তখন পালিয়ে যায়, লাইট যখন জ্বলে যায় অন্ধটা ভুলটা তখন পরিষ্কার ফুটে ওঠে। আজ মুসলমানের বাড়িতে কোরআন আছে কিন্তু পড়ার লোক নাই, এক খতম পড়বে মরে গেলে আর 27 রাতে, এজন্য কোরআন আসেনি। আল্লাহ বলছে এটা পড়ো, বোঝো আর তুমি আমল করো। তোমাকে স্টাডি করতে বলা হয়েছে, পড়তে বলা হয়েছে। কোরআনের প্রথম শব্দ ছিল এটা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনের প্রথম শব্দ ছিল তুমি পড়ো, কোরআনের প্রথম বাক্য ছিল তুমি জ্ঞান অর্জন করো। আজ কোরআন থেকে শিক্ষা নিতে পারলাম না, কোরআনটাকে শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব করে রেখে দিয়েছি। মরণের পরে এক খতম পড়তে হবে, এটার জন্য কোরআনটাকে বেছে নিয়েছি। বললে হুজুর কোরআনের মধ্যে কি ভালো কথা আছে? গোটা কোরআনটাই হলো মানুষের জন্য হেদায়াত। বললে দুটো একটা কথা বলো। সর্বপ্রথম কোরআন মানুষদেরকে ভেদাভেদ ভুলে এক হতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেদাভেদ জিনিসটা কি জানেন? জানেন না? হ্যাঁ না বলে না। তুমি ভাই তবলিগ জামাত, তুমি আমার বন্ধু না। তুমি ফুরপুরার পীর সাহেবের মুরিদ, তোমার বাড়ি আমি যাব না। তুমি আজান গাছি, তোমার বাড়ি খাবো না। তুমি বেরিলি, তোমার কবর মাটি আমি। যেটা বলো, এবার কোথায় যাবে? এখন তুমি এই যে প্রেক্ষাপট সিচুয়েশন তৈরি হয়েছে, এইবার কোথায় যাবে বলো? এইবার কোথায় যাবে বলো? আল্লাহ তো বলেছিল কোরআন হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দেবে। আমি কি কোরআনের পক্ষে কাজ করি? আমি কি কোরআনের পক্ষে সময় দিই? আমি কি কোরআনের জন্য অর্থ খরচ করি? কোরআন বলেছে সবাই তোমরা ইমানদার এক, তোমাদের মধ্যে ভেদাভেদ নাই, তোমাদের মধ্যে সাদা কালো নাই, তোমাদের মধ্যে উঁচু নিচু নাই, তোমাদের মধ্যে বিভেদ নাই, তোমাদের মধ্যে বৈষম্য নাই। আর আমরা ভেদাভেদ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছি, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দেয় না। কেন? উনি পীর সাহেবের মুরিদ আর আমি অন্য দলের লোক, তাই আমাদের মধ্যে সালাম দেওয়া যাবে না। এমনি এমনি কি ভূত এসে ঘাড়ে চেপেছে মুসলমানদের? কি বুঝলেন? এমনি এমনি ভূত চাপেনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াচিরে এমন একটা দিন আসবে, হাদিসটা শুনুন। সব বক্তব্য যদি ভুলে যান, অন্তত এই কথাটাই শুধু মাথায় রাখবেন। ওয়াচিরে খুব তাড়াতাড়ি এমন একটা দিন আসবে, যেমন ভাবে
দস্তরখানা সাজিয়ে খাবারের প্লেট দেয়, আর তারপরে খাবার খাওয়ার জন্য চতুর্দিক থেকে মানুষ দস্তরখানের পাশে গোল হয়ে বসে যায়, ঠিক বিশ্বের সমস্ত ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মাজুসি সকলে তোমাদের হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য, সকলে তোমাদের হত্যা করার জন্য চতুর্দিক থেকে তোমাদের এক হয়ে যাবে। কি বুঝতে পেরেছেন কিছু? বড় প্লেট খাঞ্জায় সাজিয়ে যখন চতুর্দিক থেকে খাবার খাওয়ার জন্য লোক বসে, গোল হয়ে বসে আছে, কেউ মাছ খাবে, কেউ ডিম খাবে, কেউ ওই মাংস খাবে, কেউ যার যেটা রুচি সবাই খাবে, চতুর্দিক থেকে সবাই খাবে বলে বসে আছে। খাবারের প্লেটটা যখন ওপেন হবে সবাই খাওয়া শুরু করবে। নবীজি তাই বললেন, শোনো, ওয়াচিরে তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, বিশ্বের ইহুদি, খ্রিস্টান, মুশরিক, নাসারা সকলে তোমাদেরকে চতুর্দিক থেকে ছুটে আসবে তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য। তোমরা খাবার হবে, তোমরা হবে খাদ্য। আজ তাকিয়ে দেখো ফিলিস্তিনের দিকে, আজ তাকিয়ে দেখো মায়ানমারের দিকে, মুসলমানদের রক্ত এতটা খেতে ভালো লাগে। রাশিয়ায় যদি একটা মানুষের উপরে অত্যাচার হয়, গোটা পৃথিবীর মিডিয়া শুরু করে দেয়, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে শহীদ করা হচ্ছে, বিশ্বের কোনো মিডিয়া কভার করছে না। আর সবচাইতে বড় ভুল হলো আমাদের মুসলমানদের হাতে কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া নাই। আছে? আছে? আপনার হাতে কোনো টিভি চ্যানেল আছে? এই কটা ইউটিউব চ্যানেল আর মাঝে মাঝে দুটো একটা ওই প্রিন্ট মিডিয়া, দুটো একটা পেপার পত্রিকা আছে। কি আছে আপনার? আপনি তো আইপিএল নিয়ে ব্যস্ত, আপনার ছেলে তো জুয়া নিয়ে ব্যস্ত, আপনার মেয়ে তো অন্য জিনিস নিয়ে ব্যস্ত, আপনার ইয়ং সোসাইটি তো মাতাল হয়ে গেছে, আপনার আমার ঘরের যুবকটা জুয়ার মধ্যে এমন ভাবে চলে গেছে, জুয়া জুয়া জুয়া, আইপিএল খেলা ছাড়া আর ওই ফোনের মধ্যে অনলাইন গেম ছাড়াও কিচ্ছু বোঝে না। রাত 12টায় পার্লামেন্টে বিল পাস হচ্ছে ওয়াকাবের বিরুদ্ধে, আর এই হারামখোর মুসলমানের ঘরে জন্ম নিয়ে রাতে 1টার সময় পর্যন্ত আইপিএল খেলা দেখছে। এই জাতির জন্য কেন আল্লাহ ফেরেশতা নামাবে? আপনি বলুন, আমাকে বুঝিয়ে বলুন, আমি শুনে চলে যাই। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আমরা কি আল্লাহকে সত্যিকার অর্থে সেই রকম আল্লাহকে মেনে নিয়েছি যেটা মানার দরকার ছিল? গ্রামে মসজিদ, শুনুন, 300 বাড়ি একটা, 300 ঘর একটা মুসলিম মসজিদ মহল্লায়, আর আজান হলে সেই 6টা লোক, সে 8টা লোক নামাজ পড়ছে, আর কেউ নামাজি নাই। হাফেজ সাহেব হাতে ধরছে, পায়ে ধরছে, ইমাম সাহেব বলে, ভাই চল না, নামাজটা পড়ে আসবি, চল না ভাই। না, মসজিদে যাবে না, মসজিদেই যাবে না। তো কেন আল্লাহ ওই মসজিদ ভাঙার জন্য, যখন বুলডোজার দিয়ে ইউপিতে মসজিদ গুড়িয়ে দেয়া হচ্ছে, বুলডোজার দিয়ে দিল্লিতে মসজিদ যখন ভেঙে দেয়া হচ্ছে, কেন আল্লাহর কি দরকার পড়েছে এই মসজিদে ফেরেশতা পাঠানোর জন্য? হ্যাঁ, বান্দা না থাকলো, মানুষ নাই, মুসলমান নাই, বান্দা নাই, তাহলে আল্লাহ আবাবিল পাঠাবে? কি বলছি কথা বুঝতে পারছেন? যখন আল্লাহর বান্দারা, আল্লাহর সৈনিক দুনিয়ায় বেঁচে আছে, আল্লাহ কেন পাঠাতে যাবে? তাই ভাইয়েরা, নিজেদের সচেতন হয়ে যান। কোরআন এসেছে মানুষদেরকে এক, ঐক্য করে দেওয়ার জন্য। নবী বললেন, সকলকে, তোমাদের সবাইকে খাওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, হত্যা করে দেওয়ার জন্য সব ইহুদিরা, সব খ্রিস্টানেরা, সব মুশরিকরা যখন চতুর্দিক থেকে এক হয়ে যাবে, তখন তোমরা হবে তাদের খাদ্য। কেউ রকেট পাঠাবে, কেউ পরমাণু অস্ত্র পাঠাবে, কেউ ড্রোন পাঠাবে, কেউ বিভিন্ন রকম রাসায়নিক অস্ত্রগুলো পাঠিয়ে কখনো ইরাক, কখনো ইরান, কখনো ফিলিস্তিন, কখনো আফগানিস্তান, কখনো মায়ানমার, এইভাবে একটা একটা দেশ তারা শেষ করে দেবে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সংখ্যায় কম হব? আমার নবী বললেন, না, তোমরা সংখ্যায় হবে বেশি, কিন্তু সংখ্যায় বেশি হলেও খড়কুটো যেমন পানিতে, একটা সমুদ্রে কিংবা একটা ঝর্ণার কাছে একটা খড়, একটা পাতা যেমন ঝর্ণার পানিতে উড়ে যায়, তোমরা মুসলমানরা
সংখ্যায় বেশি হলেও তাদের কাছে ঝর্ণার মতো উড়ে যাবে। এই কথাটা কার? এই কথাটা বানিয়ে বলছি না বিশ্ব নবীর কথা? আমার কথা বুঝতে পারছেন আপনারা? কিছু বুঝতে পারছেন? নবী বলেছেন সংখ্যায় তোমরা বেশি হবে, হওয়ার পরে খড় কুটির মতো তাদের কাছে উড়ে চলে যাবে। গতকাল ভিডিও দেখেন নাই? ও যুবকেরা, যখন আসমান থেকে বম্বিং করছিল ইহুদি অবৈধ রাষ্ট্র, এমন অস্ত্র তারা ব্যবহার করলো, বিল্ডিং ফেটে বিল্ডিং উড়ে গিয়ে মুসলমানদের দেহ, শহীদের দেহ আকাশে 30 ফুট 40 ফুট দেহ পর্যন্ত উড়ে যাচ্ছে। এই ভিডিও কেউ দেখেন নাই? এরপরে আপনি নবীর কথা বিশ্বাস করবেন না? এরপরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন না? এরপরে এখনো পর্যন্ত ভুলের মধ্যে থাকবেন, এখনো আল্লাহকে ছেড়ে থাকবেন? পায়ে ধরছি, ফিরে আসুন, ভালো হয়ে যান। আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই, এটা বিশ্বাস করুন। কেউ নাই। কোন দল, কোন মত, আপনি দল করুন, রাজনীতি করুন, কিন্তু সাহায্যকারী কেউ নাই। সাহাবারা বললেন, হুজুর আমরা এত সংখ্যায় বেশি হওয়ার পর কেন তাদের কাছে আমরা হেরে যাব? কেন তাদের কাছে আমরা উড়ে যাব? আমার নবী বলল, যখন তোমাদের মনের মধ্যে দুটি জিনিস তৈরি হবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, এক নম্বর হলো তোমরা মৃত্যুকে অপছন্দ করবে, তোমরা মৃত্যু থেকে পালানোর চেষ্টা করবে, তোমরা মৃত্যুকে পছন্দ করবে না। আর দুই নম্বর হলো দুনিয়ার প্রতি লোভ। দুনিয়ার প্রতি, জোরে বলুন, দুনিয়ার প্রতি লোভ। দুটি জিনিস যখন তোমাদের মনের মধ্যে আসবে, একটা যখন মৃত্যুকে অপছন্দ করবে, আর দু নম্বর হলো শুধুমাত্র মাল আর মাল চাই, টাকা চাই, সম্পদ চাই। এই দুটো জিনিস যখন তোমরা মনের মধ্যে ধারণ করবে, তখন অমুসলিমদের কাছে তোমরা খড়কুটোর মতো উড়ে যাবে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হচ্ছে। মা তার বাচ্চাকে শাহাদাতের নজরানা পেশ করে বাচ্চাকে মা কবরে শুইয়ে দিচ্ছে, মায়ের চোখে পানি নাই, তাদের মনের মধ্যে তৃপ্তি আর শান্তি। তারা বলছে, রব্বানা আমার বাচ্চাটাকে দ্বীনের জন্য, ধর্মের জন্য, মানবতার জন্য, স্বাধীনতার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য আমার বাচ্চাটাকে আপনার জন্য শহীদ করে দিলাম। কিয়ামতের দিন যেন আমি শহীদের মা হিসাবে উঠতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। আজ একটা মুসলমানকে ফজরের নামাজের জন্য ডাকুন, হাতে আমার সময় নাই, আর ঘুমিয়ে পড়লে ঘুমটা আমার ভাঙে না। আপনি এখনো বিশ্বাস করছেন কিভাবে কাল সকাল পর্যন্ত আপনি বাঁচবেন? ওরে আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। কাঁদবে? কি মনে হচ্ছে? মাল সব ভাগ হবে, টাকা ভাগ হবে, জমি ভাগ হবে, জায়গা ভাগ হবে, কিন্তু কাঁদার কোনো লোক থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমারও শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার থাকবে না। সকলে মরার জন্য তৈরি আছেন ঈমানের সঙ্গে ইনশাআল্লাহ? আজকে রাত্রে নাকি? এই যে আজকে রাত্রে, বাবা
এখন থেকে তৈরি আছে ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। ওই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। কিসের মৃত্যু? জোরে বলুন। শহীদে মরবো, নিয়ত আছে? শহীদে মরার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। শহীদদের সম্পর্কে অনেক ফজিলত আছে। তাহলে যেটা আমি শোনাচ্ছিলাম যে আল্লাহর সাহায্য মদতের জন্য কি প্রয়োজন, কি আমাদের দরকার, ওই কিয়ামতের দিনে কোরআন যদি একবার পক্ষে দাঁড়িয়ে যায়, বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, সমস্ত নবী সেদিন বলবে নাফসি, আদম নবী সেদিন বলবে ইয়া নাফসি, নূহ নবী সেদিন বলবে ইয়া নাফসি, দাউদ আলাইহিস সালাম সেদিন বলবে ইয়া নাফসি, মুসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী বলবে নাফসি নাফসি, সুলাইমান বলবে নাফসি নাফসি, ইউসুফ বলবে ইয়া নাফসি, ইব্রাহিম বলবে নাফসি নাফসি। সকলে একটাই কথা বলবে, আমার কি হবে, আমার কি হবে, আজকের আমারও কি হবে। একজন মাত্র মুক্তিদাতা, মুক্তিকামী নেতা, রহমাতাল লিল আলামিন, সরওয়ার দু আলম, তিনি বলবে আমার উম্মতের কি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান, তুমি নবী চিনতে পারলে না, নবীর সুন্নাতটা তোমার কাছে ঘৃণা লাগে, নবীর সুন্নাত টুপিটা মাথায় দিতে লজ্জা লাগে, হাঁটুর নিচে কাপড় পরেছ, গাঁটের উপরে কাপড় তুলে পড়তে ঘৃণা লাগে, তুমি প্যান্ট পরেছ, প্যান্টে এমন টাইট করেছ বসে পেশাব করতে তোমার লজ্জা লাগে, বাড়িতে বিবির হিজাব পরিয়ে রাস্তায় পার করতে তোমার লজ্জা লাগে, নিজের ঘরে গিয়ে দস্তরখান বিছিয়ে খাদ্য খেতে তোমারও লজ্জা লাগে, তোমার বিছানায় ঘুমানোর সময় দোয়া পড়তে তোমারও লজ্জা লাগে, বাড়িতে তুমি গিয়েছো, বাড়িতে যাওয়ার পরে তোমার ঘরের মধ্যে নবীর কোনো আদর্শ তোমার কাছে পছন্দ হয় না, চুল কেটেছো ইহুদির মতো, খাবার খাচ্ছো খ্রিস্টানের মতো, পোশাক পরছো নাসারা বেঈমানদের মতো, আর তুমি বলছো আল্লাহ কেন ফেরেশতা পাঠায় না। আমার আল্লাহর ওয়াদা ছিল ফালিয়া আবুদু রাব্বা হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। বান্দা, তুমি যদি আমার ইবাদত করো, তুমি যদি আমার গোলাম হও, তুমি যদি আমার দাস হয়ে যাও, তুমি যদি আমার দল করো, আমার পক্ষে যদি তুমি থাকো, তোমার চলা বলা খাওয়া ঘুমানো সবটুকু যদি আমার হুকুম মতো হয়, তুমি বান্দা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন, তোমার যখন ক্ষুধার কষ্ট হবে, খাদ্যের অভাব হবে, আসমানি খাজানা থেকে তোমার খাবারের বন্দোবস্ত হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। ও আমানাহুম মিন খাউফ, তোমার যখন ভয় লাগবে, তোমার যখন নিরাপত্তার অভাব হবে, তোমার কোনো বডিগার্ড লাগবে না, কেউ গুলি করতে পারবে না, কেউ তোমাকে মারতে পারবে না, বুলেট প্রুফ গাড়ি লাগবে না, দামি বড় বিশাল রাইফেল তোমার বডিগার্ডের প্রয়োজন হবে না। যখন তুমি নিরাপত্তাহীনতায় ভুগবে, আমি আল্লাহ জিব্রাইল দিয়ে, ফেরেশতা দিয়ে নিরাপত্তার দায়িত্ব স্বয়ং তোমারও দিয়ে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। বললে সত্যিকারে কি এটা আল্লাহ দেবে? আল্লাহ বলছে আরো শোনো, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। সূরার নাম তলাক, 3 নম্বর আয়াত, 28 নম্বর পারা। কোরআন শোনাচ্ছে, যদি তুমি আমার ভয় করো, আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, ও মদের বোতল ধরবে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, কোনোদিন ইয়েতিমের মাল খাবে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, ও কখনো মিথ্যা কথা মুখ দিয়ে বলবে না। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, কখনো বোনের সম্পত্তি নষ্ট করবে না। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, ও তখন জীবনে বড় কথা বলে মানুষকে কষ্ট দেবে না। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, ও তখন বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, আজান হয়ে গেলে দড়ি দিয়ে বাঁধা থাকলে দড়ি ছিঁড়ে আল্লাহর
সামনে চলে যাবে, কারণ আল্লাহ আমাকে ডেকেছে। এমন ভয় যখন ইমানদারের অন্তরে তৈরি হবে, আল্লাহ বলছে তুমি যদি গুহার ভিতরে আটকে যাও, পাহাড়ের ভিতরে যদি চাপা পড়ো, কোনো কঠিন মুসিবতে তুমি যদি পড়ে যাও, আমি আল্লাহ শোনালাম তোমাকে আমি আসমানি ভাবে বাঁচিয়ে নেব। বিশ্বাস সবার হলে তবে তো সুবহানাল্লাহ বলবো। বিশ্বাস আছে? সকলে বিশ্বাস করবো ইনশাআল্লাহ বলেন।